আচ্ছা ভাই, এই যে বাংলাদেশের পাবলিকেরা, এরা কি আদৌ এই দুনিয়ার মানুষ নাকি অন্য কোনো গ্রহ থেকে এসেছে? না মানে এরা কোনো কথা বুঝতে চায় না, এদের মাথায় কোনো ক্লিয়ার কোনো কথা ঢোকে না, এরা না রাজনীতিটা ঠিকভাবে বোঝে, না মনুষ্যত্ব বোঝে, না কোনো কিছু বোঝে, মানে কিছুই ঠিক করে বোঝে না। এরা শুধু হায় হায় হুঙ্কার, একটা হায় হায় রব তুলে দেয়া, এদের মধ্যে এই জিনিসটা বেশি, এদের মধ্যে এটা কালচার একটা এদের। দেখো, অনেকেই হয়তো জানো না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই দুদিন আগে আইসিসির কাছে একটা চিঠি লিখে এবং আইসিসি কে জানায় যে আমরা ভারতে এসে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ খেলবো না। মানে বাংলাদেশ বা বাংলাদেশে কোনো কোচ, বাংলাদেশের কোনো প্লেয়ার ভারতে এসে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ খেলবে না। আর এটা কেন জানায়? কারণ ভারতে নাকি সিকিউরিটির অভাব আছে, হ্যাঁ, তাদের বাংলাদেশি প্লেয়ারদের ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আর এটার মূল কারণ হচ্ছে একটাই। দেখো, তোমরা অনেকেই জানো যে মুস্তাফিজুর রহমানকে 2026 আইপিএল এর জন্য 9,20,00,000 টাকা দিয়ে কিনেছিল কেকেআর। এবার কিছু রাজনৈতিক কারণে, কিছু ধর্ম নিয়ে টানাপোড়েনের কারণে একটা আলাদা রকমের সিচুয়েশন তৈরি হয় এবং যার কারণে ভারতেরও কিছু পাবলিক ক্ষেপে যায় এবং ভারতের পাবলিক ক্ষেপে যায়, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলে, বিভিন্ন মিটিং মিছিল হয় এবং এরপরে বিসিসিআই মানে ডিসিশন নেয় যে এই মুহূর্তে যে ধরনের সিচুয়েশন ভারতে চলছে, এই সিচুয়েশনে মুস্তাফিজুর রহমানকে খেলানোটা ঠিক হবে না, এটা ডিসিশন নেয়। আর এই ডিসিশনের কারণে বিসিসিআই ক্লিয়ারলি কেকেআর কে জানিয়ে দেয় যে অবিলম্বে তুমি মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দাও। এবার এইখানেই মেন হচ্ছে বাংলাদেশ পাবলিকের মির্চি লেগে যায়, একটা জ্বালা ওঠে, দেহে একটা আলাদা রকমের জ্বালা ওঠে। আর এমন জ্বালা ওঠে যে এরা বলতে শুরু করে যে আমরা আইপিএল কে বয়কট করব। তো করো ভাই, এটা তোমাদের দেশ, তোমরা তোমাদের টেলিভিশনে বসে, তোমরা তোমাদের মোবাইলে বসে কোনটা দেখবে আর কোনটা দেখবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয়, সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয়। আর তোমাদের ওইটুকু দেশ যদি আইপিএল না দেখে এতে আইপিএল এর কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না ভাই সাহেব, কোনো সমস্যা হবে না। সুতরাং তোমরা তোমাদের ইচ্ছা মতন যেটা খুশি করতে পারো। কিন্তু বাংলাদেশ পাবলিক যখন দেখে যে না, এইতেও ঠিক মনটা হ্যাপি হলো না, এইতেও ঠিক খুশি হলো না, মানে এইতে ভারতকে ঠিকঠাক ঝটকা দেওয়া যাবে না, এরপরে তারা প্ল্যানিং করে যে না, এবার অন্যরকম কোনো কিছু করতে হবে। অন্যরকমটা কি? চলো আইসিসির কাছে চিঠি লিখে দিই যে আমরা ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবো না, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ আমরা ভারতে গিয়ে খেলবো না, আমাদের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কায় করাতে হবে। বাহ 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 বাহ। তা আইসিসি কি শুনলো তোমাদের কথা? শুনবে না, শুনবে না, কারণ আইসিসির কাছে তোমাদের বিন্দুমাত্র কোনো অকাত নেই, কোনো জোর নেই, বিন্দুমাত্র কোনো জোর নেই। যদি থাকতো তাহলে শুনতো তাহলে কটা আইসিসি ইভেন্টের ট্রফি জিতেছো এখনো পর্যন্ত, যে বড় বড় লেকচার মারছো? আর আইসিসিটা কি তোমাদের পূর্বপুরুষেরা গঠন করে গিয়েছিল নাকি যে তোমাদের কথা শুনতে বাধ্য হবে আইসিসি ডাইরেক্ট মুখের উপরে শুরু করে দিয়েছে। এক কথা এটাই, আইসিসি ডিরেক্টলি বলে দিয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ মাত্র 1 মাস বাকি, আর এই 1 মাসের মধ্যে মানে সম্পূর্ণ টাইম টেবিল, ভেন্যু সম্পূর্ণ চেঞ্জ করা সম্ভব নয়, ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে। আর শুধু তাই নয়, আমাদের বিসিসিআই এর থেকেও কড়া বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশকে। বিসিসিআই ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে দেখুন, টি-20 ওয়ার্ল্ড কাপ মাত্র 1 মাস বাকি, আর এই 1 মাসের মধ্যে সম্পূর্ণ কিছু চেঞ্জ করা সম্ভব নয়। আর এটা কোনো ছেলে খেলা নয়, এটা কোনো ছেলে খেলা হচ্ছে না যে তুমি যখন তখন একটা কোনো দাবি করবে যে আমি এটা খেলবো না আর আমি খেলবো না। তোমাদের যদি মনে হয় যে সিকিউরিটির সমস্যা রয়েছে ভারতে, তাহলে তোমরা অন্যরকম কোনো ডিসিশন নিতেই পারো। তোমরা চাইলে তোমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলো না 2026 সালে, খেলো না। দেখো ভাই সাহেব, তোমাদের মতন না, সত্যি কথা বলতে কি, এই তোমাদের মতন লাফালাফি পাকিস্তানও করেছিল 2023 সালে। পাকিস্তানও 2023 সালে বলেছিল যে আমরা ভারতে এসে কোনো ম্যাচ খেলবো না, কিন্তু খেলতে বাধ্য হয়ে গেছিল, কারণ এখানে বিসিসিআই আছে, আর বিসিসিআই এর পাওয়ারে না আইসিসি চলে। বিসিসিআই আছে বলে আজ আইসিসি চলছে। সুতরাং বিসিসিআই এর উপরে তোমরা এখনো যেতে পারবে না, তোমরা এখনো শিশু আছো, অনেক শিশু, আর তোমাদের বিন্দুমাত্র একটা কথা শুনতে রাজি নয়, কোনো কথা শুনতে রাজি নয়। আর আমিও বলছি, যদি তোমাদের খেলতে ইচ্ছা না হয়, যদি তোমরা মনে করো যে আমাদের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কায় খেলাতে হবে, তাহলে সেটা তো সম্ভব নয়। সুতরাং তোমরা এক কাজ করো, টি-20 ওয়ার্ল্ড কাপ দেখা বন্ধ করে দাও আর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাও বন্ধ করে দাও। 2026 সালে এসে টি-20 ওয়ার্ল্ড কাপ তোমাদেরকে খেলতে হবে না। এমনিতেও তোমরা খেলে কতটা কি ছিঁড়তে পারবে সেটা আমাদের স্পষ্টভাবে জানা আছে। ওই তো সুপার 4-এ পৌঁছাতে পারবে না, তার আগে ছিটকে যাবে। তাই তো করলে এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে, তাই তো করলে। হ্যাঁ, ছি, মানে লজ্জাজনক বিষয়। লজ্জা হওয়া উচিত যে আফগানিস্তানের মতন টিমের কাছে লজ্জাজনক ভাবে হারছে, সামান্য 119 রান চেস করতে পারে না।
এরা আবার বড় বড় লেকচার মারছে, আমি টি-20 ওয়ার্ল্ড কাপ এখানে খেলবো না, আমি টি-20 ওয়ার্ল্ড কাপ ওখানে খেলবো না। তোমাদেরকে ভাই খেলতেই হবে না, তোমরা খেললে কি না খেললে তাতে আমাদের ছেড়া যায়, এটাই হলো আসল কথা। তো যাই হোক, বিসিসিআই এবং আইসিসি ক্লিয়ারলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে না, এটা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কারণ আগের থাকতে টিকিট বুকিং হয়ে আছে, আগের থাকতে ব্রডকাস্টিং রাইট নিয়ে আছে বিভিন্ন, আগের থাকতে সমস্ত কিছু কোন ভেন্যুতে কোথায় খেলা হবে সেগুলো সমস্ত কিছু ঠিক করা আছে। আর একটা দেশের ছেলে খেলার কারণে, একটা দেশের সামান্য ছেলে খেলবার কারণে যদি তোমাদের মনে হয় মানে যদি বিসিসিআই এবং আইসিসি কে সম্পূর্ণ কিছু চেঞ্জ করতে হয়, এটা তো কখনোই সম্ভব নয়। আর শুধু বাংলাদেশের খেলাগুলোকে চেঞ্জ করতে গেলে তার সাথে বিভিন্ন দেশের খেলাগুলোকে, খেলার টাইমিং, খেলার ভেন্যু চেঞ্জ করতে হবে। সুতরাং এটা কখনোই সম্ভব নয়, আর বিসিসিআই আর আইসিসি মেনে নেয়নি। আর আমার লাস্ট একটা কথা ভাই সাহেব, লাস্ট কথা আমার, যে বাংলাদেশের পাবলিক বলছে যে আমাদের ভারতে নাকি তাদের সিকিউরিটির অভাব আছে, তাদের প্লেয়ারদের সিকিউরিটির অভাব আছে। শোনো ভাই সাহেব, এই যে মাত্র কয়েকদিন আগে যে দীপু চন্দ্র দাসের যে ঘটনাটা ঘটলো না বাংলাদেশে, এই ঘটনাটা ভারতে হলে কখনো ঘটতোই না, ঘটতোই না। কারণ ভারতের পাবলিক ওইভাবে হাতে চুরি পরে দাঁড়িয়ে থাকে না। ভারতের পাবলিক ওরকম নয় যে কাউকে মারছে আর আমি ভিডিও রেকর্ড করবো। লজ্জা হওয়া উচিত যে হাজারো পাবলিক যে মুহূর্তে দীপু চন্দ্র দাসকে মারা হচ্ছিল, সেই মুহূর্তে হাজারো পাবলিক পিঠ পিছনে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে, তারা টিকটকে আপলোড করবে। হ্যাঁ, তারা টিকটকে আপলোড করে পয়সা কামাবে, মানে এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা। আর সেই দেশ সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলছে, সিকিউরিটি নিয়ে। লজ্জা হওয়া দরকার, লজ্জা, চরম লেভেলের লজ্জা হওয়া দরকার। ঠিক, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ইচ্ছা না হলে খেলো না, আমাদের কিচ্ছু যায় আসে না, তাতে কিচ্ছু যায় আসে না। শুধু আমাদের না, কোনো দেশেরই কোনো কিছু যায় আসে না। কারণ তোমরা কতটা কি টি-20 ওয়ার্ল্ড কাপে এসে তোমরা কতটা কি ছিঁড়তে পারো সেটা আমাদের স্পষ্ট জানা আছে। সুতরাং তোমাদের না আসলেও চলবে ভাই সাহেব। চলো, গুড বাই, গুড বাই। তো চলো, এই বিষয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো ভাই সাহেব, চলো, মুখ লাগিয়ে লাভ নেই, বুঝতে পারলে, মুখ লাগিয়ে লাভ নেই এদের সাথে। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। ওকে, চলো।